মেজারমেন্ট যেটা আছে মেজারমেন্টটা কীরকম লইতে লাগে। আর অনেক নতুন কার্পেন্টার আছে চিন্তার বিষয় থাকে যে প্যানেল দরজা এরকম টাকাটা কীরকম বানাইতাম বা নিচে কতটুকু ছাড়তাম গাঁথনি কতটুকু হইতো বিষয়ে নানান কনফিউশন থাকে। তো কনফিউশনটা সলভ করি তুমি এখন ভিডিও দেখতে থাকো। ভিডিওর মধ্যে পুরো ফুল ফাইনাল মানে আমি কীরকম আমরা বানাই আর আমার যে আমার উস্তাদে শিখাইছেন আর আমি এটাও সবার কাছে শেয়ার করতাম চাইলাম যে কীরকম কাজটা করলে কীরকম ভালো হইব সেই ব্যাপারে। বেসিক্যালি আছে এর মধ্যেও শর্টর বেজান কাম দেখছি টাইম, যার কারণে কাজটা যেন ভালো হয় সবসময় মাথাতে রাখিয়া যে কোনো কাজ করবে। মেজারমেন্টটা আমি দেখাই দিই আর কীরকম মানে প্যানেল দরজার মেজারমেন্টটা নিতে লাগে। কারণ সাইজের উপরে ডিপেন্ড করে, যেমন আছে 36/6.5, আছে 30/6.5, আর কোনো কারণে হাইটের ডিফারেন্স হইতে পারে। হাইটের ডিফারেন্স হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু কমন যেটা সাইজ 36/6.5 ফুট, 30/6.5 ফুট, কোনো সময় 27 মানে জায়গার মালিকের যেরকম চৌকাট বইলে আছে এইরকম মাপের বানাইতে লাগে। এইরকমও বানাইতে লাগবো, যেখানে চৌকাট বানাইলে আছে ও মাপে বানাইতে লাগবে। যে এক সবসময় এক সাইজে থাকে এরকম কোনো ব্যাপার নাই, এটা ডিফারেন্ট সাইজে থাকে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। যেরকম থাকে এইরকমও মাপ দিয়ে খালি আনতে হয়। মাপর হলো মেইন হলো ডিফারেন্ট। প্যানেল দরজা কীরকম হইব যদি বানানি পরে যদি ছোটো হয়ে যায় বা এমনও বড়ো বানাই দেও যার কারণে খাটিয়া ছোটো হয়ে যায় দরজা, এরকম প্রবলেম হয়। তো আজকে ফাইনাল একদম আমি দেখাই তুমি কীরকম মানে মাপটা নিলে একদম একটু যতটুকু রাখতে চাইবা অতটুকু চাইবা, এখানে একটুকু কমতো না একটুকু বাড়তো না। আর চলো আমি দেখি কীরকম আমরা দেখাই। সিগনের মধ্যে করা হয়েছে আর এইটা কিতা লাগে ছাড়া হয়েছে কমন, এটা তার মাথার মধ্যে আইব। এটা ছাড়ার কারণ হইলো যে সময় এখানে দেখো লাকড়ি আগে ফাইনাল ওটা দেখলাম লাকড়ি যেটা যে অধিকতনে যে লাগবো গিয়া যে বারজা, এই বারজাটা হইলো আমরা 6.5, হ্যাঁ তো 6 ইঞ্চি আছে, ওখান তো ওখানে 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি থাকলে 6 ইঞ্চি লাকড়ি এখানেও ঢুকবো, এখানেও পুরা ঢুকবো, এখানেও কলস ছাড়া হয়েছে। যেমন অনেক সময় আছে আমরা মাপে বানাই দেয় পরে দিকে মালিকের ওখানে জবার পরে দেখা যায় আরও একটু হাইট হয়ে গেছে টাইলস লাগাইয়া বা ডালাই দিয়া, যার কারণে এই কারণে আমরা এইরকম ছাড়তে লাগে। এই কারণ হইলো 1 ইঞ্চি দিতে পারবা, 1.5 ইঞ্চি দিতে পারবা, এটা কোনো অসুবিধা নাই। যে এখানে পুরো বড়ো দিতে লাগে, বড়ো দিতে হইলে দিতে লাগে এখানে হলো আমরা ফাইনাল মাপ দরজা এখানেও খাটা করবো যে সময় লাগবো গিয়ে ফাইনাল দরজা ফাইনাল লাগবো। ফাইনাল লাগার পরে এই জায়গার মধ্যে প্রবলেম আই যাব, যেমন ধরিল এখানে খাটা দিলে এই যে গাঁথনি আছে পুরো ফুল দিলে এখানে যে বারজা আছে লক যেটা আছে এখানে ভিতরে যে লক আছে এই লকটা হইতো না পুরো খাটা পড়ে যাব। যেমন এই গাঁথনিটা পুরো অন্য হয়ে গেলে এনে তো খাটা পড়ে গেলে মেইন দাগ আমার অন্য খাটা পড়ে গেলে তো দরজার কোনো লক নাই, যার কারণে এখানে ফ্রেমের মধ্যে একটা লকর সৃষ্টি হয়। এই যেটা আমরা গাঁত করছি না যে জায়গা, এই জায়গাটা লকর সিস্টেম, মানে দরজাটা এমনি হিলতো না, এমনি হইতো না, ভিতরে কাঁথা ঢুকার পরে এমনি হইতো না আর এমনি হইতো না। এর কারণে এখানে ঢুকানোর পরে খিল মারার পরে তোমার আর লড়বার সিস্টেম নাই। আর টিকসই এইটা কাজটা হইলো ওরকম। আর লাকড়ি হইলো লাকড়ি যদি সিজন থাকে তো হইলে গাঁথনি হাফ 3 ইঞ্চি গাঁথনি দিয়া আরামসে করতে পারবা, কোনো অসুবিধা হইতো না। আর যদি লাকড়ি খাঁচা থাকে তো পুরো ওপেন গাঁথনি করবা, এটা গাঁথনি পুরো উল্টা করতে পারবো, ওদিকে বাড়তে পারবো। যার কারণে লাকড়ি শুকনা কোনো অসুবিধা নেই। 3 ইঞ্চি আমরা গাঁথনি পুরো আছে, প্রায় ধরলেও 3.5 মতো গাঁথনি হইব আমরা বিটে, মেশিনের বিট। তো হাতে হইলে ঠিক থাকে না, কোনো সময় আছে এক জায়গা বেশি হয়ে গেছে এক জায়গা কম হয়ে গেছে। মানে গাঁতটা যেটা করবা এটা পুরো ফাইনাল দেখবা যেন কতটুক হইছে না হইছে, নাইলে কম করে দিকে ঢুকাইয়া হয়ে যাব, পরে দিকে দরজা বেজান লড়বো। এটা হইলো আমরা হইলো 33 ইঞ্চি দরজা আর 6 ফুট 5 ইঞ্চি হলো হাইট। আমরা ফাইনাল হাইট উপরে মেইন মাপ যেটা ওখান থেকে আমরা স্টার্ট হইব। দেখো 77 হয়েছে, 77 পুরো আমরা রেনো ফাইনাল মার্ক। আর এইদিকে যেটা দাগ যেন দেওয়া এটা খাটিয়া পড়ে দিব, এক্সট্রা রাখছি আমরা, অনেক সময় বেড়াইতে লাগে খুলতে লাগে লাগাইতে লাগে, তো বড় জায়গা হইলে লাকড়ি একটু ডেমেজ হয়ে যায়, তো লাকড়িটা আমরা যেখানেও বেড়াই ওই জায়গা খাটিয়া পড়ে যাব, এর কারণে এইরকম রাখা। তো আমরা ফাইনাল এখানেও প্রায় 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চির মধ্যে আমরা এখানেও গাঁথনি করা হয়ে গেছে অতটুকু, এখানেও নিচে উপরে নিচ সাইড 1 ইঞ্চি ছাড়া আছে, তার লাগে উপরে দিকে আমরা একটু বেশি রাখছি, উপরে দিকে খাটিয়া পড়বো আর নিচে দিকে 1 ইঞ্চি থাকলে উঠবো, 1 ইঞ্চি আমরা ফাইনাল থাকবো। এখানে আধা ইঞ্চি আমরা সারিয়া পুরো মাপ লই লিছি, বুঝছো, সারিয়া পুরো মাপ লই লিছি, এখানেও কোনো অসুবিধা নাই। এটা দেখা যায় এইটা গাঁথনি মিলেন না, এটা চিন্তা করবা না, এটা হইলো ওদিকে হইলো ওদিকে যাইবা লাগে, এটা উল্টা হয়ে গেছে, তার লাগে এটা ডিপেন্ড করে এখন তোমার নিস্তর ফ্লোরের রাবিট তো রাবিট কতটুকু গ্যাপ রাখতা, গ্যাপের উপরে ডিপেন্ড করবো তোমার প্যানেলের হাইট রাখা। আর সাইজ ডিফারেন্ট সাইজ আছে, কোনো অসুবিধা নাই। 36/6.5 এই আর এদিকে এলা 30/6.5, এগুলো হলো কমন প্যানেল বনেও। আর এখন অনেক সময় আছে 42 ইঞ্চি 40 ইঞ্চিও দরজা বনে এখন, কারণে এখানে উপরে দিতে 6 দেন আর নিচে দিচ্ছি 4 দেন। জানা দিতে কীরকম জায়গাইতে লাগে আছে এখান তো নেই, এখানেও যে গ্যাপ আছে
এই গ্যাপর মিডিল পুরা 3 ভাগ করে দিবাই। ধরো 1 ভাগ পরে একটা গাঁত, এনে গেছে 1 ভাগ পরে একটা গাঁত, আর এখানে হয়েছে 1 ভাগ এরপরে দিকে গাঁত। তো এখানে সমান করিয়া মেজারমেন্ট করিয়া এখানোর বাসর সিস্টেম করবা, যাতে যদি লাকড়ি এদিক তো ওদিকে টান দে বা যে সময় ধরিলা ওই জায়গায় কেন গ্যাপ আইতে গেলে এখন ওটাই ধরবো, এই রকম লক থাকবো। আর যেমন ধরিলা ওই জায়গার যদি যদি গ্যাপস আইতে চায় তাহলে ইনো যে খিল মারাইব এই খিলে তারা ধরিব, এই গ্যাপ ছাড়তে দিতে না কেন। ওই দেখো ইয়ে কাটা হয়ে গেছে, চুল বাগর হয়ে গেছে, এই চুল ওখানে লাগবো কেন গলাত কাটিয়ে চুল ওটা লাগবো। ওই দেখো এইখানে ইটার মাপ, এইটার মাপ লইতে গেলে এখন এটা পুরো কাটা হয়ে গেছে, আমি দেখাই দিয়ে। এখানে আছে আমার টোটাল হলো 5 ইঞ্চি করি, হ্যাঁ 6 ইঞ্চিও দেওয়া যায়, 6 ইঞ্চিও কমন চলে। আমরা এখানে একটু ডিজাইন বড় গতিকে একটু সাইজ আমরা ছোটো করছি বাজার। এখানেও তো 6.5 থাকে, এই 6.5 থাকে 6 ইঞ্চি, আচ্ছা 6.5 হইলেই 6.5 আছে। তো 6.5 তো নেই, এখানেও তুমি যেটা লাগবো এখানেও 6.5 লাগবো। আর এখানেও তো 5.5 হয়, তো এখানেও 5.5 লাগাইতে পারবা, এখানেও যদি 6.5 দিতে পারবা, কোনো অসুবিধা নাই। এটা কোনো ডিপেন্ড নাই, তাহলে তোমার কীরকম ডিজাইন এইব বড় কেমন লাগে ভিতর এটার উপরে ডিপেন্ড করে। তো এটার যেটা মাপ আছে প্রথম তো এটা 5 5 10 ছাড়ি দিবা। দেখো 5 5 10 ছাড়ছো, ওখানে মেজারমেন্ট ওই দেখো 5 5 10 ওইদিকে শাড়ি দিয়ে ভিতরে ঢুকে যাবো। যেটা একজন বার্জার যেন চুল বাকর বার যেটা ইয়ে আছে দাগ আছে, এটাও অনেক সময় কনফিউশন থাকে। তো 5 5 10 ছাড়ি দিলাই। ওইদিকে আনিয়া ওই দেখো 33 মেলা ভিডিও বানাই, ওই দেখো 33 উপরে আছে। তো ওই দিক থেকে 5 5 10 ছাড়িয়ে 33 দিয়ে এখানে যতটুকু এক্সট্রা থাকে কোনো অসুবিধা নাই, এখানে কাটিয়ে আরামসে চুল বাকর দিও। পরে দিকে তোমার মাপা যাবে 33 পাইবে, 33 তো 100টা বেশি হইতে না কম হইতে না। তো এটা হলো মেজারমেন্টে লই রকম। অনেক সময় আছে কেউ আছে তোমার লাকড়ি ওখানে বইব একটা, ওখানে বইব একটা, বইয়া দাগ লইব 33 টিকেট নেই, কিন্তু এটা কোনো দরকার নাই। আরামসে বার্জার মাপ লইয়া 2টা বার্জার কত হইব, যদি 5 ইঞ্চি থাকে 6 ইঞ্চি থাকে তো 6 দুগুণা 12 ইঞ্চি, 12 ইঞ্চি রাখবা ওখানে। হ্যাঁ দেখো 12 ইঞ্চি করে রাখবা, ফাইনাল 12 ইঞ্চি রাখবা। রাখিয়া তোমার যদি এখানে 36 ইঞ্চি থাকে তো দেখো 36 3 ফুট আছে, 3 ফুটও আরামসে দাগ দিবা। তোমার 36 ইঞ্চি একটু বাড়াইয়া দাগ দিবা, ধরিলা 1 সেন্টি 2 সেন্টি বাড়াইয়া দাগ দিবা। কিন্তু অনেক সময় আছে বাজারে পুরা সাইড ক্লিন করিয়া এরপর দিকে ঢুকাইতে লাগে, হ্যাঁ তো 100টা 200টা বেশি রাখো বা 1 সেন্টি বেশি রাখো, এটা তোমার উপরে ডিপেন্ড করে কতক্ষণ থাকতে। এইরকম করিয়া 36 ইঞ্চির মাপ দিতে হবে। এটা হলো সহজ পদ্ধতি, পট করিয়া মানে ফিতার মধ্যে হিসাব বাক লইবা, নিলে লাকড়ি বাও এরপরে দিকে মাপ দাও। এটা কোনো কিছু লাগে না, ডাইরেক্ট ওদিকে 12 লইবা, 6 12 গেল গিয়া, আর এখানে 36 দাগ দিলে বাস। তো আর ওদিকে তোমার চুল বাকড়ি দিলে কাটিয়া বা সইব, আর কোনো প্রবলেম আইতো না, কোনো প্রবলেম আইতো না। আর যে অনেক সময় আছে ইয়ে বড় হয়ে গেছে, যা বড় হয়ে গেছে বা এখানে বড় বানাইছে 1 ইঞ্চি বানাই দিছি বা 6 ইঞ্চি বড় হয়ে গেছে, ওটা কোনো অসুবিধা আইতো না। ফিতা দিয়ে এরকম মেজারমেন্টের দিয়ে মাপ দিলে কোনো অসুবিধা আইতো না। আর আমি যেটা বুঝাইতে চাইছি অবভিয়াসলি বুঝছো, যারা নতুন আছে তারা বেসিক্যালি, যারা তো সিনিয়র আছে প্রো লেভেলের আছে তারা তো এটা কোনো টেনশন নাই, তারা তো হয়তো আমার ভিডিও দেখিয়া কোনো কমেন্ট করে দিতে পারে যে নিচে ইলা কইলাম, মানে তখন আমি আসান বাসাতে আর জেলা শিখতে পারে এইরকম, মানে একদম মানে হাই লেভেলের যদি তারা কইয়ার যায় তাহলে সবাই বুঝতো না।